5ই আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছেই, কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি। স্পেশালি প্রথম দিকে সবই তো একই মানুষ ছিলেন এবং ওনারা জানতেন এবং সঠিকভাবেই জানতেন যে আমরা যদি একজন বন্দীকে কোনো একটা স্পেসিফিক বন্দিশালায় লোকেটেড করে ফেলি, অর্থাৎ সে ওই জায়গায় ছিল এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাহলে তার বন্দিত্বের জন্য দায়ীকে তা ইমিডিয়েটলি বলা সম্ভব। কারণ ওই বন্দিশালার চাবিটা কার হাতে ছিল, কোন বাহিনীর কন্ট্রোলে ছিল, সেই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দোষী। এই ব্যাপারটা যেমন ওনারাও বুঝতে পেরেছেন, আমরাও বুঝতে পেরেছি। এ কারণে 5ই আগস্ট পরবর্তী অত্যন্ত দ্রুততার সাথে প্রচণ্ড লেভেলে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়। Destruction of evidence is itself a criminal offense. জাস্ট মনকে মন কাগজ পুরানো হয় সব জায়গায়। ডিজিএফআই বলেন, র্যাব ইন্টেলিজেন্স বলেন, এনএসআই বলেন, সব জায়গায় এভিডেন্স পুরানো হয়। তারপরে বিভিন্ন জায়গায় এই ধরনের পুরা এন্টায়ার বিল্ডিংয়ের স্ট্রাকচার পরিবর্তন করে ফেলা হয়। ব্যারিস্টার আরমান জি জবানবন্দিটা দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে অন্য বন্দীদের সাথে, অর্থাৎ যেমন ব্রিগেডিয়ার আজমি বা মাইকেল চাকমা যারা ছিলেন ডিজিএফআই এর হাতে, তাদের জবানবন্দির সাথে খানিকটা পার্থক্য ছিল। তার মধ্যে দুটো খুব নোটিসেবল পার্থক্য আমাদের জন্য ছিল। সেটা হলো যে অন্যদের চোখ 24 ঘন্টা বন্ধ থাকছে না, হাত 24 ঘন্টা বাধা থাকতো না, ব্যারিস্টার আরমানের থাকতেন। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা হতো। কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, সময়টা বলতো না। আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার, কীভাবে নামাজ পড়বো, তারা বলতে বলা যাবে না, আদেশ। তখন আমরা বুঝতে পারি যে উনি এবং ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা একই লোকেশনে ওনাদেরকে রাখা হয়নি, অন্য কোথাও ছিলেন উনি। তো সেল থেকে বের করে তখন আমি চোখ বাঁধা অবস্থা থাকলেও আমি ক্লিয়ারলি আমি বুঝতে পারি যে আমি বের হয়ে একটু কয়েক কদম সামনে যে একটা ছোট্ট সিঁড়ি ক্রস করে বলতেছি, তারপরে লেফটে